নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করব আলু দিয়ে মৌরালা মাছের চচ্চড়ি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম মতো মৌরালা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবং হলুদ। এবার মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি সব মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে আমি একটা মিক্সি বাটির মধ্যে 1.5খানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা এবং রসুন, আর গোটা জিরে দিয়েছি 2 চামচ মতো, আর 4টে কাঁচা লঙ্কা। মশলাটা পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো এবং কয়েক টুকরো আলু। তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে একটু সরু এবং পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেল। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। এবার ঝোলটা একটু শুকিয়ে গেলে উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই মাছটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগবে। এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মৌরালা মাছের চচ্চড়ি। বাড়িতে যদি কেউ ছোটো মাছ খেতে পছন্দ না করে, তাদেরকেও এইভাবে করে খাওয়াবে, তারাও ভাত চেটেপুটে খাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রাখলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।